الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يقول الله سبحانه وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত নিয়ে আলোচনা করছি। প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। গত পর্বে খাইবারের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খাইবারে গিয়েছিলেন, কিভাবে যুদ্ধ করেছিলেন, একের পরে এক মুসলমানরা কিভাবে 8টা বড় বড় কেল্লা এবং ছোটগুলো সব দখল করেছিলেন। সেখান থেকে অনেক গনিমত পেয়েছিলেন মুসলমানগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বন্টন করে দিয়েছেন। এরপরে ফিরতি পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার বিজয় করেই ক্ষান্ত হননি। তিনি চিন্তা করেছিলেন আশেপাশে যারা আরও ছোটোখাটো কিছু কবিলা আছে এগুলোকেও দ্রুত দাওয়াত পৌঁছাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাইবার বিজয় এটা আরব বিশ্ব একটা নাড়া দিয়েছিল, যার কারণে উত্তর পূর্ব দিকে ফিদাক নামক কাবিলা তারা ভয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আত্মসমর্পণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দেয় যে তোমরা তোমাদের মতোই থাকো, কিন্তু আমাদেরকে জিজিয়া দিয়ে দেবা, কর। এর পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিল কুরাও মানে আক্রমণের প্রস্তুতি নেয়, তো তারাও আত্মসমর্পণ করে। মুসলমানরা সেখান থেকে প্রচুর পরিমাণ গনিমত লাভ করেন। 20 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। আর ইহুদিদের তো বেশিরভাগই পালিয়ে গেছে এবং হাজারে হাজারে তারা বন্দী হয়েছে, নারী, শিশু এবং ইহুদিরাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশদের পরে সবচেয়ে বড় শত্রু ছিল গাতফান এবং ইহুদিরা। ইহুদিদের পর্ব এখানেই শেষ হলো। তো মুসলমানদের এখন শত্রুর সংখ্যা কমে এলো এবং দাওয়াতের পরিবেশ কিছুটা গুছিয়ে এলো। এখন সামনে আছে গাতফান আর আছে ইয়েমেনের শত্রুরা, কিন্তু ইয়েমেন দূরে। সবচেয়ে এখন ভয় হলো গাতফান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ইতিমধ্যে এ খবর পৌঁছে গেল চতুর্দিকে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যারা নাজ্জাশীর ওখানে ছিলেন, তারা হাবাসা থেকে মদিনায় চলে আসলেন। দাউস গোত্র, তারাও ইয়েমেন থেকে, তারা আগে ইসলাম গ্রহণ করেছিলেন, তারাও এই খবর শোনার পরে সেখান থেকে মদিনায় চলে আসলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র আশআরীরাও এখন ধীরে ধীরে মদিনার পথে চলে আসলো। মোটামুটি মদিনা এখন একটা নিরাপদ শহর, নিরাপদ রাষ্ট্রের নিরাপদ রাজধানী। সবাই মোটামুটি এখানে শান্তিতে বসবাস করতে লাগলেন। এভাবেই চলছিল মুসলমানদের অবস্থান। ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশের বাদশাদের কাছে, সম্রাটদের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে লাগলেন। তিনি একে একে প্রায় 15টা জায়গায় দাওয়াত দিলেন। কিন্তু সুলহ হুদাইবিয়ার পরে ফাতে মক্কার আগে 8টা জায়গায় দাওয়াত পৌঁছিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মধ্যে সর্বপ্রথম ছিল আমর ইবনে উমাইয়া আদ-দামরি। তিনি গিয়েছিলেন নাজ্জাশীর ওখানেই, তিনি তো ইসলাম গ্রহণ করেছেন। দিহয়া ইবনে খলিফা আল-কালবি, তিনি গিয়েছিলেন হেরাক্লের কাছে, কাইসারের বাদশাহ, কাইসারের রুম। তিনি চিঠি পাওয়ার সাথে সাথে চিঠি ছিঁড়ে ফেলেছে, এই বদমাইশ চিঠি ছিঁড়ে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ তাআলা তোর শাসন ও রাজত্ব বরবাদ করে দেখ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামি, তিনি গিয়েছিলেন কিসরা বাদশাহ হুরমুজের কাছে। হুরমুজ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনিভাবে হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন
মিশরের যে মালিক মুকাক্কিস তার কাছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন এবং সাফিরের সাথে, রাষ্ট্রদূতের সাথে ভালো ব্যবহার করেছেন। এরপরে সুজা ইবনে ওয়াবাল আসাদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। হারিস ইবনে শামর, এ ছিল মূলত গাসাসেনা। সে 14 জন সাফিরকে নিহত করে 14 জনকেও মেরে ফেলেছে। এখানে পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছে, সেটা আমরা বলবো। এভাবে সালিত ইবনে আমরুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। তিনি হাউজা ইবনে আলীর কাছে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন জিফার ও আব্দুর কাছে, যে ওমানের বাদশা ছিল, জালান্দারের ছেলে। তারা 2 জন ইসলাম গ্রহণ করেছে। তেমনিভাবে আলা ইবনে হাদরামিকে পাঠিয়েছে মুনজির ইবনে সাসের কাছে, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। হারিস ইবনে উমাইরকে পাঠিয়েছিল বসরা এবং শাম, তিনি সেখানে পৌঁছানোর পর্বেই ইন্তেকাল করেন। এদিকে অনেক ছোট ছোট গোত্র ইসলাম গ্রহণ করছিল। খুজা এবং বনি বকরের মধ্যে যুদ্ধ ছিল আগে থেকেই। বনি বকর যোগ দিয়েছে কুরাইশদের তাহালুফে। তখন খুজা চিন্তা করলো যে আমরাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেই। আমরা ইসলাম গ্রহণ করলাম এবং আমাদের তাহালুফের কারণে কুরাইশরা আমাদের উপরে আক্রমণের সাহস করবে না। তো যেই চিন্তা সেই কাজ, তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিলেন, ইসলাম গ্রহণ করলেন। ইতিমধ্যে খুজা কিন্তু ইসমাইল আলাইহিস সালামের সেই প্রথম দিকের বংশধর, যেখানে তিনি যাদের সাথে খেলতেন, যাদের সাথে, এবং সেখান থেকে কুরাইশ এসেছে, এটা আমরা আগেও বলেছি। তো যাই হোক, খুজার কিছু লোক তারা উমরায় গিয়েছে, রাত্রেবেলা ইবাদতরত অবস্থায় বনি বকরের লোকেরা তাদের 20 জনকে হত্যা করেছে এবং 23 জনকে হত্যা করেছে। তার মধ্যে 20 জনই হত্যা করেছে হুদুদে হারামে এবং কাবার খুব কাছে। তো পরবর্তীতে, এবং এটা মক্কার কুরাইশরা, মুশরিকরা দেখেছে, কিন্তু তারা চুপ ছিল, অর্থাৎ তারাও সায় দিয়েছে এই হত্যায়। পরবর্তীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ এসেছে, খুজা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ পাঠিয়েছে। দুধ পাঠানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন খুব রাগান্বিত হয়েছে যে তারা কিভাবে এই চুক্তি ভঙ্গন করেছে এবং অধ্যত্ত দেখিয়েছে যে হুদুদের মধ্যেই কাবার সামনেই তারা নিরস্ত্র খোঁজা লোকদেরকে হত্যা করেছে। তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি মনে মনে নিচ্ছিলেন। কিন্তু ওদিকে গাসাসেনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে পাঠিয়েছেন, তাকে গাসাসেনাবাসী হত্যা করেছে। গাসাসেনা আবার ছিল রোমের বাদশার নিয়ন্ত্রণে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের বাদশাকেও, বাজানকেও চিঠি পাঠিয়েছে। সে কিন্তু বাজার রোমের আন্ডারে ছিল, কিন্তু তিনিও পরে ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 14 জন সাহাবীকে নিহতের ঘটনা, অর্থাৎ গাসাসেনার পক্ষ থেকে হত্যার খবর শুনেছেন, তিনি সাথে সাথে 3000 সৈন্যকে প্রস্তুত করে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠালেন গাসাসেনার সাথে যুদ্ধের জন্য। তো এদিকে গাসাসেনাও, তারাও রোমের সাথে তাদের সম্পর্ক, তারাও মোটামুটি প্রস্তুতি নিয়ে নিল যে যে কোনোভাবে হোক তাদের প্রস্তুতিকে তারা অ্যাটাক করবে মদিনায়। তারা এরকম প্রস্তুতি নিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠালেন এবং বললেন যে সে যদি আহত হয় তাহলে জাফর ইবনে আবি তালেব পতাকা ধরবে, সে যদি আহত হয় তাহলে পতাকা ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেও যদি আহত হয় বা শহীদ হয় মুসলমানরা তোমাদের মধ্যে থেকে একজনকে নেতা নির্বাচন করবে। সাহাবায়ে কেরাম সবাই শুক্রবার সকালে রওনা দিলেন গাসাসেনার উদ্দেশ্যে, অর্থাৎ সিরিয়ার দিকে। এখানে একটা ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবাইকে ফজরের পরে পাঠিয়ে দিয়েছেন। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আমার ঘোড়া তেজি ঘোড়া, আমি জুমার নামাজটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়ে যাই, এরপর ওদেরকে ধরে ফেলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ানো অবস্থায় আব্দুল ইবনে রাওয়াহাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। নামাজের পরে জিজ্ঞেস করছেন, মা যাওয়ারা তুমি কেন দেরি করেছো? আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে আপনার পিছনে জুমাটা পড়ে যায়, আমি ওদেরকে দ্রুত গিয়ে ধরে ফেলব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো তোমার এই দেরি করা এবং তাদের মাঝখানে দূরত্ব কতটুকু? আসমান এবং জমিনের থেকেও বেশি। পরবর্তীতে তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে জর্ডানের কারাক নামক একটা জেলার আন্ডারে মুতা নামক জায়গায় মুসলমানরা সেখানে তাঁবু গাড়লেন। সেখানে গাসসাসানের সাথে তাদের যুদ্ধ হবে, মুসলমান ইয়ে করলেন। গাসসাসানা এই খবর শুনে তারা মালিকের রুমের সাথে আগে থেকেই তারা সাহায্য চেয়েছিল। মুসলমানরা গেছে মাত্র 3000, সেখানে রোমের সৈন্য 2 লক্ষ। সাহাবায়ে কেরাম সেখানে জড়ো হওয়ার পরে তারা একটা পথ বেছে নিলেন, যেটা গ্রাম সাইড, অর্থাৎ যদি আক্রমণ করতে যায়, যদি কোনো সমস্যা দেখা দেয়, মুসলমানরা যেন গ্রামে আশ্রয় নিতে পারে। যাই হোক, তুমুল যুদ্ধ শুরু হলো। মুসলমানরা প্রতিদিন সাধারণত সবাই যুদ্ধ করে একটু 8টা-9টার দিকে প্রস্তুত নেয় যখন সূর্য উঠে যায়, কিন্তু মুসলমানরা ফজর নামাজ পড়েই একটা আক্রমণ। এইভাবে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালেব এবং আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন শহীদ হয়ে গেলেন। এটা আসলে যে যুদ্ধ হচ্ছে জায়গার নাম ছিল মুতা, এই জন্যেই এটাকে গাজওয়ায়ে মুতা বলা হচ্ছে। এটা কিন্তু সারিয়া না, কারণ গজওয়া বলা হয় যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকেন, কিন্তু এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও উপস্থিত নেই, কিন্তু ওনার ইশরাফে, ওনার পরিচালনাতেই যুদ্ধ পরিচালনা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন মদিনা থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছিল কি হচ্ছে। তিনি মদিনার মিম্বরে বসে বলছে, বাদা আল কিতাল, এভাবে বর্ণনা দিচ্ছে, কেমন যেন উনি স্ক্রিনে দেখতে পাচ্ছে কি হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারাবা ফুলান কাতালা ফুরসুর রুম কাতালা ফুলান, এরকমভাবে মুহাম্মদ বলছে। যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তখন মুহাম্মদ বলছেন, কুতিলা যায়েদ ইবনে হারিসা ওয়া দাখালা আল জান্নাহ। এইভাবে বর্ণনা করছেন। কিছুক্ষণ পরে বললেন, কুতিলা জাফর ও ইয়াতির বিজানাহিন ফিল জান্নাহ। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা প্রথমে এক হাত কেটে যায়, উনি আর এক হাত দিয়ে পতাকা উড্ডীন করে ধরে, পতাকা উড্ডীন করে, পরে এই হাত কেটে যায়, পরে মুখ দিয়ে ধরে, পরবর্তীতে তিনি শহীদ হয়ে যান। সাহাবায়ে কেরাম বলেছেন ওনার শরীরে প্রায় 73টার উপরে, কেউ কেউ বলছে 93টার উপরে আঘাত পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধরেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হামালা রায়া আব্দুল ইবনে রাওয়াহা ও কাতাল ওয়াস্তুশহিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পরে কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে অনেকক্ষণ পরে বললেন, ওয়া ফিল জান্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালেবের সাথে সাথে বললেন দাখালাল জান্নাহ, আব্দুল ইবনে রাওয়াহার ব্যাপারে একটু দেরি করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তারাদ্দুদ ছিল, যুদ্ধ করবে না কি করবে, এবং সে যাইতেও এখান থেকে দেরি করেছে। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আমলের নির্দেশ আমাদের চিন্তা ভাবনা ছাড়াই মানতে হবে, এটাতেই আমাদের জন্য কল্যাণ। যাই হোক, পরবর্তীতে আমির ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদরি সাহাবী ছিলেন, অনেক প্রবীণ সাহাবী। তিনি পতাকা তুলেই সাথে সাথে দৌড়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বলেন, খালিদ খুজ হাজা। খালিদ বলেন যে আপনি সিনিয়র, আপনি অনেক মুত্তাকি মানুষ,
তো সে যুদ্ধের ময়দানে নেতার প্রয়োজন হয়, তুমি এটা ধরো, আমি তোমাকে বলছি। পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ষ্ঠ দিনে পতাকা হাতে নিলেন। তিনি হাতে নেওয়ার পরে তুমুল বেগে যুদ্ধ শুরু হলো এবং তিনি পতাকা পাওয়ার পরে তার প্ল্যান প্ল্যান করলেন যে আগে যারা মাইমানা ছিল ডানে তাদেরকে মাইসারা দিল, বামে যারা মুতাকাদ্দিম ছিল তাদেরকে মুআখারে করে দিল, যারা মাঝে ছিল তাদেরকে মানে ঘুরিয়ে দিল। এভাবে করে তিনি একটু বিচক্ষণতার পরিচয় দিয়ে সৈন্যদেরকে এদিক ওদিক করলেন। পরবর্তী যখন তারা মাঠে গেল, রোমের সবাই মনে করলো যে এরা মনে হয় নতুন সৈন্য, তারাও ভয় পেয়ে গেল। যুদ্ধ শুরু হলো, অনেক হতাহত হলো, মুসলমানদের কিছু সাহাবী শহীদ হলেন। 7ম দিন তিনি চিন্তা করলেন যে 3,000 সাহাবীকে নিয়ে, 3,000 সহযোদ্ধাকে নিয়ে 2 লক্ষ মানুষের বিরুদ্ধে লড়াই করা একটু কঠিন, একটু না ভালোই কঠিন। এই জন্য এখানে কোনো অন্য ব্যবস্থা করতে হবে। তখন তিনি কিছু সাহাবীকে বললেন যে তোমরা পিছনের দিকে চলে যাও মদিনার রাস্তায়, যাদের ঘোড়া ছিল, এবং তোমরা রাত্রেবেলায় চলে যাবা। ফজরের পরে তাকবীর দিতে দিতে 2 দলে, প্রথমে একটা গ্রুপ আসবা, ধুলা উড়াতে উড়াতে মাঠে থেকেও তাকবীর হবে, কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ আসবে, তাকবীর দিতে দিতে মাঠের থেকে তাকবীর হবে, এভাবে যুদ্ধ শুরু হবে। ঠিকই 7ম দিন ফজরের পর মুসলমানরা মাঠে গেল। ঠিক মাঠে গেলে যখন যুদ্ধ প্রস্তুতি নিবে, অন্যদিন যুদ্ধ শুরু করে, কিন্তু আজকে একটু অপেক্ষা করছিল। ইতিমধ্যে মদিনার ওই পথ দিয়ে যাদেরকে রাতে পাঠানো হয়েছিল তারা ঘোড়া নিয়ে ধুলা উড়াতে উড়াতে মাঠের দিকে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিকে মাঠের থেকেও তখন তাকবীর ধ্বনি। এখন 3,000 মানুষের তাকবীর পুরো মাঠ কেঁপে গেছে। এতে রোমের সৈন্যরা ভয় পেয়ে গেছে আরও বেশি। গতকালকে একটা ভয় ছিল তাদের নতুন সৈন্য, আসলে তো নতুন সৈন্য না, বরং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুরতা, আর আজকেও আরেক ধরনের ট্যাকটিক, যার কারণে ওরা আরও ভয় পেয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে একসাথে আক্রমণ করতে 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 একদম ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওরা সব পালানো শুরু করছে চতুর্দিকে। মুসলমান একদম ওদের লিডারের কাছে পর্যন্ত চলে গেছে, গিয়ে মুসলমান ইচ্ছা করলে তাদেরকে মেরে ফেলতে পারে, একদমই অবস্থা নেই তাদেরকে। ঠিক তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা তো সবাই পলাতে ব্যস্ত, কে কোন দিকে পালাবে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন সবাই পিছনে আসো। পিছনে আসতে আসতে আস্তে 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ধীরে 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 এভাবে মদিনায় চলে আসলেন। আর সামনে আগেননি, ওরা তো অপেক্ষা আছে মুসলমানরা। ওরা মোটামুটি পিছন দিকে গিয়ে অনেক পিছনে চলে গেছে, তারা পালাতে 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 পিছন দিকে তারা আবার একটা প্রস্তুতি নিচ্ছে যে কখন মুসলমানরা আক্রমণ করবে তখন তারা এটা করবে। কিন্তু ইতিমধ্যে মুসলমানরা মোটামুটি 50-100 কিলোমিটার পার হয়ে গেছে বা আরও বেশি। এই আস্তে 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 মুসলমানরা মদিনায় চলে এসেছে। সবাই মদিনাবাসী সবাই ধিক্কার জানানো শুরু করছে, তোমরা কেন যুদ্ধ থেকে ফিরে এসেছো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমরা মাত্র 3,000, আমাদের কাছে অস্ত্র নেই, এত পরিমাণে ঘোড়া নেই, আর ওদের 2 লক্ষ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম লাইসা আহলিল ফিরার আনতুমুল কুররার, যে তোমরা বরং ভেগে আসোনি, বরং তোমরা সিদ্ধান্ত নিয়ে এসেছ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত তোমাদের সাথে আছে। তো এই ছিল গুজওয়ায়ে মুতার অবস্থা। এটা যদিও সারিয়া টাইপের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব পরিচালনা স্টাফের কারণে এটাকে গুজওয়ায়ে মুতা বলা হয়। এদিকে আরও একটা ঘটনা আছে তার কিছুদিন পরে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা গোত্র, ওরা ছিল কাবিলা কুদা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 300 সাওয়ার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন এবং বললেন যে আমর ইবনুল আস, তুমি ওখানে যাও, যাওয়ার পরে তাদেরকে দাওয়াত দাও, না মানলে তাদেরকে আক্রমণ করো। তিনি যখন গেলেন দেখলেন যে এরা খুব প্রস্তুতি নিয়ে আসে এবং পথ একটু মানে ভয়ঙ্কর। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আরও 200 সাহাবী পাঠালেন। পরবর্তীতে তিনি 500 সাহাবী নিয়ে আক্রমণ করে অনেক গনিমত পেয়ে সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে এখন মোটামুটি এখানে আর কেউ আশেপাশে নেই, মোটামুটি আশেপাশের যতগুলো কবিলা ছিল সবাই এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছে অথবা
আত্মসমর্পণ করে তারা কর দিচ্ছে। তখন তিনি আকস্মিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে বললেন, আয়েশা জাহিজি লিল হাব, তুমি সামানপত্র রেডি করো, এবং বললেন এটা কাউকে বলার প্রয়োজন নেই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু ঘরে গেলেন, দেখলেন যে অনেক কিছু গুছাচ্ছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি যুদ্ধের জন্য কিছু গুছাচ্ছ? তখন তিনি চুপ ছিলেন, কিছু বলেন নাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নিষেধ করেছেন। দেখেন এখানে কিন্তু একদিকে স্বামী একদিকে বাবা, কিন্তু তিনি গোপন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু বকর রাদিয়াল্লাহু এসে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আপনি কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তখন তিনি বললেন হ্যাঁ। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে কিছু খবর দিলেন এবং যুদ্ধের ব্যাপারে কোথায় যুদ্ধ সেটা বললেন, যুদ্ধের প্রস্তুতি এবং সেটাকে গোপন রাখতে বললেন। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে তিনি সবাইকেই ধীরে ধীরে বললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে, এবং তিনি প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন। কিন্তু রওনা দিলেন মক্কার পথে, কিন্তু কাউকে কিছু বললেন। এখানে একটা ঘটনা আছে, এ খবর সাহাবীদের মাঝে যখন ছড়িয়ে গেল, অনেকেই সন্দেহ করলো যে আক্রমণটা বোধহয় মক্কায় হতে পারে। এই জন্য হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বদরি সাহাবী, তার অনেক আত্মীয় স্বজন ছিল, আহাল ছিল সেখানে। তো তিনি গোপনে চিঠি লিখে একটা মহিলাকে দিলে, এই চিঠিটা অমুকের কাছে দিয়েছে মক্কায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ একজন নারীকে হাতিব ইবনে আবি বালতাআ পাঠিয়েছে, তার চুলের খোপার মধ্যে চিঠি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে দ্রুত পাঠিয়ে বললেন, তাকে যেখানে পাও গ্রেফতার করো, তার কাছে চিঠি আছে, চিঠিটা উদ্ধার করো। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তীরের বেগে ছুটে তাকে অনেক দূরে গিয়ে গ্রেফতার করলেন এবং বাধ্য করলেন তাকে চিঠি বের করতে পারে। তিনি ভয়ে চিঠি বের করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে চিঠি নিয়ে আসা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাআকে বললেন, আবি বালতাআ কি করছো তুমি? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পরিবার আছে, আত্মীয় স্বজনের জন্য বসে। তখন আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ দানি আদির বানক, আমাকে ছেড়ে দেয়, ওর গর্দান উড়িয়ে দিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাকে ছেড়ে দাও। এই ছিল মক্কা বিজয়ের পূর্বের অবস্থা। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছে মক্কার পথে। এদিকে কাবিলা হাউজান তায়েফবাসী, তারাও যুদ্ধের জন্য প্রস্তুত। ফাতে মক্কা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর যে তাহালুফ খুজাআর সাথে তাদেরকে হত্যা করেছে, চুক্তি ভঙ্গ করেছে, এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিও রাগান্বিত। এই জন্যে যাচ্ছে তায়েফ এবং মক্কা যেহেতু একই পথে এদিকে রওনা, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছে এটা এখনও গোপনীয়তা রক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ফাতে মক্কা বিজয়ের বিস্তারিত বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।